আজকে আমি খেয়ে নিয়েছিলাম এই গোবরের পিঠাগুলো আর কে কাকিমা আমাদের চপ বানানো শেখাবে। চলো একটু দেখি কেমন চপ বানানো শেখায় আমাদের। গোবরের পিঠাগুলোর স্বাদ ছিল অসাধারণ। তোমরা একবার আরে লাউড়া, এতে দেখি গোবরের চপ বানানো শুরু করে দিয়েছে। ছি, এইটাও সম্ভব। তো বারবার খেতে ইচ্ছা হবে, আর এটা করতে গেলে তেমন বেশি মাল মশলার প্রয়োজন হয় না। প্রথম এই নতুন আইডিয়া নিয়ে তো পিসির কাছে যেতে পারো, যে আমি নতুন আইটেম বের করেছি চপের, বলতে পারো। ঠিক বলেছ। সংগ্রহ করে নিতে হবে, তারপরে একটু চটকে চটকে ভালো করে ওটাকে ময়াম দিতে হবে। আমি গোবর ওই জন্যই বলি এখন আর গোবর দেখা যায় না। কেন দেখা যাবে? কি কাকিমা তো গোবর তুলে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে চপ বানাচ্ছে, তো গোবর দেখা যায় আর কি। ওই ব্যাটারের উপর গোবরের পিঠাগুলো ভালো করে মিশিয়ে তেলের ওপর দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তৈরি হয়ে গিয়েছিল আমাদের গোবরের পিঠা। গোবরের পিঠার স্বাদটা ছিল অসাধারণ। তুমি এবার গোবরগুলো খাবে, সে নিজে গোবর বের করে সেগুলো শুকিয়ে বেচবে। বাহ কাকিমা বাহ, ভালোই আইডিয়া বের করেছো। তোমার জবাব নেই কাকিমা, তুমি যে আইডিয়া বের করেছো না, জবাব নেই।